হ্যালো হ্যালো, কি রে, কি করিস? কিছু না রে দোস্ত, মেজাজটা অনেক খারাপ। এই তো গেম খেলতেছিলাম। কেন, কি হইছে? শপিংয়ে গেছিলাম, কিছুই পছন্দ হয় না। দোকানগুলোতে সব খ্যাত জিনিস দিয়ে ভরে রাখছে। একটা ড্রেসও ভালো না। 4 ঘন্টা ঘুরে মাত্র 5টা ড্রেস কিনছি, তাও আবার জোর করে পছন্দ করছি। যাই হোক, তোর কি অবস্থা? এদের শপিং কি করলি? আর বলিস না, এবারে শপিংয়ের টাকাগুলো মনে হচ্ছে রয়েই যাবে, কারণ খরচ করার মতো টাইম পাবো না। আমারও তাই মনে হচ্ছে, এবার আমার টাকাগুলো সব ব্যাগেই পড়ে থাকবে, কেনার মতো কোনো সময় পাবো না। বাই দ্য ওয়ে, তুই এবার ঈদ শপিংয়ের জন্য কত টাকা পেয়েছিস? এবার তো টাকা গুনতে গুনতে রোজার মধ্যে প্রতিদিন আমার গলায় শুকিয়ে গেছে। মাম্মি দিছে 30,000, ড্যাড দিছে 30,000, ছোটো খালা দিছে 25,000, বড় খালা দিছে 25,000, আর ছোটো মামা ফুপি চাচার সবারটা মিলিয়ে 1.5 লাখ টাকার মতো হয়েছে। দেখ, এই টাকাই এখনো স্পেন্ড করতে পারিনি। তার উপর আবার বড় আপু ইউএসএ থেকে একটা বড় অ্যামাউন্ট পাঠাচ্ছে 2-1 দিনের মধ্যে। আচ্ছা যাই হোক, আমার কষ্টের কথা বলতে পারবো না, বাট তোরটা বল, তুই কত পেলি? আল্লাহ বাঁচাইছে আমারে। তোর মতো এত রিলিফস থাকলে তো আমার শপিং করা লাগতো ট্রাকি করে টাকা নিয়ে। শুধু আব্বু আম্মু দেওয়ার টাকার 10%ও আমি এখনো শেষ করতে পারিনি। আম্মু দিয়েছে 1 লাখ টাকা, আর আব্বু তার 5 লাখ টাকার ক্রেডিট কার্ড দিয়ে বলেছে যত খুশি তত শপিং করো। দোস্ত, আমি তোকে একটু পরে কল ব্যাক করছি। আমাদের বাসার কাজের বুয়া আর বাড়ি থেকে বারবার কল আসছে, মেজাজটাই খারাপ হচ্ছে। দেখি কি এমন জরুরি কথা যে বারবার কল দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাখ। বুয়া, এই বুয়া, বুয়া। জাফর ডাকছেন? হ্যাঁ ডাকতেছি, শুনতে পাও না? এই নাও, তোমার বাসা থেকে বারবার কল দিচ্ছে। আর শোনো, ফোন ওয়েটিং থাকলে বারবার কল দিতে নিষেধ করবা। আফা, আপনার ফোন বইলা দিছে, আর ফোন দিবা। ও, আমার ফোনে তো কল রেকর্ডিং অন করা আছে, দেখি মা ছেলে কি আলাপ করেছে। মা কেমন আছো? ফোন দাও না কেন? বাবা ব্যস্ত ছিলাম, তাই ফোন দিতে পারি নাই। তুমি কেমন আছো বাবা? ভালো আছি মা। তুমি আসবা কবে? ঈদের কেনাকাটা করছো মা? কি কি কিনছো আমাগো লাইগা? অনেক কিছু কিনছো তাই না মা? না বাবা, কেনার সময় পাই নাই। বেতন পাইলে আমি তোমার 6,000 টাকা পাঠাই দিমু। তুমি সেই টাকা দিয়া তোমার জন্য, তোমার 3 ভাই বোনের জন্য, তোমার নানুর জন্য জামা কাপড় কিনা লইও। আর আমি ঈদের পরের দিন আমনে 6,000 টাকা কিনতে পারুম সবার জন্য মা? আর তুমি আমাগো লাগে ঈদ করবা না মা? এটা কেমন কথা? তুমি ঈদে না থাকতে আমরা কি করুম মা? তুমি ঈদে যদি না থাকো আমাগো লাগে, আমাগো কিচ্ছু লাগবে না। না বাবা, রাগ করে না। ঈদের আগে আসুন যাইবো না। ঈদের দিন মেম সাহেবের বাসায় অনেক কাজ থাকে, ওইগুলো আমারই করতে হয়। আর বাবা, আমার তো বেতন বেশি না, একটু কষ্ট করে ম্যানেজ করলেও 6,000 টাকা দিয়া। আমরা তো বাবা গরিব মানুষ, আমাকে একটু কষ্ট করে চলতে হইব। তুমি পড়ালেখা করো ঠিক মতো। আচ্ছা বাবা, এখন রাখি, হ্যাঁ? আর শোনো, ছোট অফার ফোন ওয়েটিং থাকলে বারবার ফোন দিবা না, আমি সময় মতো তোমারে ফোন দিব মনে। ঈদের পরের মাসে বেতন পায় একটা ফোন কেনা, তখন আর সমস্যা হইব না কথা কইতে। আচ্ছা মা, রাহো তাইলে। তাই চেষ্টা করে রাওয়াল, তুমি না আইলে মগো ঈদ ঈদ হইবে না। বুয়া, আমি তোমার ছেলের ফোনের কথা সব শুনেছি। এখানে 20,000 টাকা আছে, কালকের মধ্যেই তোমার ছেলেকে বিকাশ করে পাঠিয়ে দিবে এবং বলবে ঈদের জন্য শপিং করতে, ঠিক আছে? নাও ধরো। না আফা, আমি নিতে পারবো না। আরে নাও ধরো। না না আফা, আমি নিতে তুমি তো পারবো না। জানোই আমার কেমন রাগ। নাও ধরো।
আর হ্যাঁ, তোমার কোনো নতুন ফোন কিনতে হবে না, আমি তোমাকে কালকে একটা নতুন ফোন কিনে দেবো, ঠিক আছে? আচ্ছা। হ্যালো, কি রে, এতক্ষণ লাগলো কেন? তোদের বুয়া কি কথা বলতে বলতে গ্রামের বাড়ি চলে গেছিল নাকি? না রে, তেমন কিছু না, মনটা অনেক খারাপ ছিল, মনটা ভালো করে আসতে একটু সময় লাগছে। এখন ভালো লাগতেছে, অস্বাভাবিক ভালো লাগতেছে। কি হয়েছিল বলতো শুনি। আমার তো ফোনের কল রেকর্ডিং অন করা, বুয়ার কথা শোনার জন্য আমি রেকর্ডিংটা অন করেছিলাম। জানি কাজটা ভালো করিনি, কিন্তু রেকর্ডিংটা শোনার পর মনে হচ্ছে কাজটা ভালো করেছি। শুনলাম বুয়ার ছেলে জানতে চাইছে সে কবে বাড়ি যাবে এবং ঈদের জন্য কি কি কিনেছে তাদের জন্য। বুয়া বলল ঈদের পরের দিন বাড়িতে যাবে, কারণ ঈদের দিন আমাদের বাসায় অনেক কাজ থাকে, আর বেতন পেলে বাড়ি ৬,০০০ টাকা পাঠাবে ৪-৫ জনের ঈদের শপিংয়ের জন্য। বললি মাত্র ৬,০০০ টাকা দিয়ে ৪-৫ জনের শপিং? ও মাই গড। হ্যাঁ তাই বললো, আরও বললো ওরা অনেক গরিব, তো কষ্ট করে ওদের সব কিছু ম্যানেজ করতে হবে। কথাগুলো শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল। বসে বসে ভাবছিলাম আমার কাছে এতগুলো টাকা শুধু আমার একার শপিংয়ের জন্য, আর ওদের কাছে মাত্র ৬,০০০ টাকা ৪-৫ জনের শপিংয়ের জন্য। দেন আমি আমার শপিংয়ের টাকা থেকে ২০,০০০ টাকা বুয়াকে দিয়ে বললাম তার বাড়িতে পাঠিয়ে দিতে, এবং কালকে আমি তাকে একটি ফোন কিনে দেবো। দোস্ত, তুই তো আমার মনটাও খারাপ করে দিলি রে। আমি এত টাকা নিয়ে ঘুরছি আমার একার শপিং করার জন্য, আর আমি খরচ করার জায়গাও পাচ্ছি না। কিন্তু কত গরিব মানুষ আছে যারা শপিংয়ের স্বপ্ন নিয়ে ঘুরছে কিন্তু টাকা পাচ্ছে না। আম্মিকে বলবো ঈদের আগের দিন বুয়াকে বাড়ি যেতে দিতে, আর ঈদের দিনে যত কাজ সব আমরা মিলেমিশে করবো। ভালো একটা কাজ করেছিস, এখন আমিও তোর মতো একটা ভালো কাজ করতে চাই। আমার বাসায় বুয়া আর দারোয়ানকে এবং তাদের ফ্যামিলিকে ঈদ শপিং করার জন্য এখনই টাকা দিব। আমি এখন যাই, টাকাগুলো না দেওয়া পর্যন্ত আমার ভালো লাগবে না। আর থ্যাংক ইউ দোস্ত।